আজকে একটা তরুণ একটা ছেলে যার কথা দিয়া ভারত বাহির হইতো, ভারত বুলেট বাহির হইতো, সেই ছেলেটাকে প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করলো। আগামী কালকে যে আপনাদের একজনকে করবে না, কিসের বিশ্বাস? হ্যাঁ, এখন ইলেকশনের আগে বহু মানুষকে হত্যা করবে, এটা বাহিরের চক্রান্ত। তাই বিএনপিকেও বলবো আপনারা অ্যালার্ট থাকেন, জামাতকে বলবো অ্যালার্ট থাকেন, ইসলামী দলগুলো অ্যালার্ট থাকেন। আমরা এমনি দল নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবো, এটা সিস্টেম, রাজনীতির গণতান্ত্রিক সিস্টেম। এটা আমি আপনার বদনাম করবো, আপনি আমার বদনাম করবেন, এটা কোনো বিষয় না। কিন্তু দেশ রক্ষায় আমরা এক হব ইনশাআল্লাহ। তখন আমাদের মধ্যে কোনো দলাদল থাকবে না। রাজি আছেন? এই বাংলাদেশেও আমরা যারা অতীতে গুলামি করছি, এখনো কিছু গুলামের ঘরের গুলামাগল একটা চেয়ারের জন্য রং ফালাইতেছে, ঠিক না বেটি? শিক্ষা হয়েছে না তো? এত গুণ কুম হত্যা পরেও আমরা শিক্ষা হইল না। নেক্সট টাইমে যে আবার আমরা ফাটার বলি হব, আমাদের এই চিন্তাই নাই। আমরা এখনো গোলামি করতেছি, এখনো গোলামি করতেছি। এর পরিণাম ভয়ঙ্কর হবে। গোটা 16 বছর টুফিওয়ালারা যেমন মাইর খাইছি, গোটা 16 বছর টুফিওয়ালারা যেমন সব নাটকের চরিত্রে ছিল, আবারও 16 বছর পরে যদি কোনো সরকার আসে, আমাদের গোলামির কারণে আমরা সেই চরিত্রের নাটকে অভিনয় করবো আমরা দিয়া। কেন জানেন? আমরা আমাদের অস্তিত্ব হারায় ফেলছি। সারা বাংলাদেশে যদি সব টুপিওয়ালা আজকে এক হয়, কসম খোদার বাংলাদেশে রাজনীতি করার আর কেউ থাকবে না। কিন্তু আফসোস, টুপিওয়ালারা একে হইতে পারে না। টুপিওয়ালারা এক হইতে এখন বিভিন্ন বিষয় নিয়ে হয়, এর সাথে আকিদা ভালো না। তো আকিদার গোষ্ঠী গিলা বেড়া, এখন দেশের পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় আছে। হ্যাঁ, আকিদা নিয়ে হ্যাঁ থাকুক, আমার আকিদা নিয়ে আমি থাকবো। ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে, কালেমার স্বার্থে, আল্লাহর স্বার্থে, কোরআনের স্বার্থে, নবীর স্বার্থে আমরা এক হইতে চাই। যে খারিয়া এরে খারিয়া থাকতে দে, যে বইয়া থাকে হেরে বইয়া থাকতে দাও। কে হাত বুকে বাঁধে এরে হাত বুকে বাঁধতে দাও, যে হাত নাবিতে বাঁধে তারে বাঁধতে দাও। আমরা এইগুলা নিয়ে এখন গুতাগুতি করতে চাই না। আমরা চাই একটা প্ল্যাটফর্মে আইসা আমরা কেন মিয়া বিচারের জন্য আমরা গিয়া রাজপথে আন্দোলন করব? আমরা কেন আল্লাহরে গালি দিলে বিচার চাইবো? আমরা কেন নবীরে গালি দিলে বিচার চাইবো? আমরা কেন নাস্তিকদের কাছে বিচার চাইবো? বিচার চাবো না, আমরা বিচার করব ইনশাআল্লাহ। আমরা বিচার করব। এ যাবৎ পর্যন্ত 53 বছরের ভিতরে বলুন তো দেখি, নবীরে গালি দিলে পরে কারো ফাঁসি? বাংলাদেশও আল্লাহরে গালি দেওয়ার পরে ফাঁসি হচ্ছে, কিন্তু আপনি মুজিবরে গালি দিয়া দেখেন। 16 বছর মুজিবরে নিয়ে একটা গালি দিয়া সকালে দিছে, সন্ধ্যার সময় তার কবর হইয়া উপরে ফুল গাছ হয়ে গেছে। ঠিক না বেঠিক? আপনি আজকে গিয়া তারেক জিয়ার একটা গালি দেন, আপনি বিকালে রাত্রে গালি দেন, সকালে আপনি নাই, শেষ, আপনার কবর উপরে ফুল গাছ। তাহলে এদেশের নেতার বিরুদ্ধে গালি দেওয়া যায় না। তোমাদের কলিজায় যেমন আঘাত লাগে, আমার নবীর বিরুদ্ধে কথা বললেও আমার কলিজায় আঘাত লাগে। তুমি যেমন একটা মানুষকে থাকতে দাও না, পৃথিবীর মায়া ত্যাগ করো তোমার নেতারে গালি দেওয়ার কারণে। আমার মন চায় নবীরে গালি দিয়ে তোর জিহ্বা কুত্তার নাস্তা বানায়া দিতে। শান্ত মুসলমান অশান্ত হয় কোন কারণে? আমরা শান্ত, আমাদেরকে অশান্ত করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে অশান্ত করে নবীর বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে অশান্ত করে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে অশান্ত করে ইসলামকে কটূক্তি করে। সুতরাং 53 বছর দেখছি শুধু কটাক্ষই করলে কোনো বিচার হলো না। আমরা সত্যিকার বিচার চাবো না, আমরা নেক্সট টাইমে বিচার করবো ইনশাআল্লাহ। এই জন্য এক আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের সূত্ররা, ইসলামের সূত্ররা, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আমার কথায় কষ্ট লাগতে পারে, আপনাদের মনে ব্যথা লাগতে পারে। আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করুন। বিগত 53 বছরের ভিতরে বলুন কোন সরকারটা ইসলামের পক্ষে কথা বলছে? বলেন কে বিচারটা করছে? আমার বলেন। যত সরকার আইলো আর গেল ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তার বিরুদ্ধে কোনোদিন কোনো বিচার হয় নাই। গালি দিল, বিচার হয় নাই। নেতার বিরুদ্ধে গালি দিলে যদি বিচার হয়, প্রশ্ন হলো সংসদে ইসলাম কটূক্তির বিচার কেন হয় না? মায়া খান্না দেখাইতে আসো না। এখন তোমরা বড় ইসলাম প্রিয়, ইলেকশনের আগে একজন মাথাত লাগায় টুপি, লাগায় পাঞ্জাবি, ওরে বাবা বাবা রে, বোঝা যায় কাকরাইল মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ, আবার গদ্দিত গেলই
এই টুপিওয়ালারই গালি দেয়, এই পাঞ্জাবিওয়ালারই গালি দেয়, আবার এই জায়গাতে বসার জন্য এই পাঞ্জাবি লাগায়, এই টুপি লাগায়। এরা যে সময় আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এই সময় মনে হয় জুতা দা বাইরে গিয়া সাবার শব্দাত ফলাই দিতাম। এই বেটা আমরা ধর্ম ব্যবসায়ী কাদেরকে বলে? যারা হঠাৎ করে লেবাস ধরে। আমরা জন্মের পর থেকে এই পোশাক, দাড়ি উর্শিলার জীবনে বেরিট লাগাইছি না, টুপি মাথার দিয়ে 7 বছরের বয়স থেকে পাঞ্জাবি লাগাইছি আর 60 পিঞ্চি না জিন্দিগিতে। আমরা কি ধর্ম ব্যবসায়ী? না তোরা বুডের আগে যে লেবাস ধরস তোরা ধর্ম ব্যবসায়ী। তোরা ধর্মটাকে পুঁজি করে ক্ষমতায় যেতে চাস, ক্ষমতায় যাওয়ার পরে এই ধর্মের বিরুদ্ধে তোরা কটূক্তি করস। তোরা হলে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী এদেশে। আজকের থেকে আপনাদের প্রত্যেকটার ছবি আছে আমাদের কাছে। এরা ইলেকশনের আগে মাথায় টুপি লাগায়, ইলেকশনের আগে পাঞ্জাবি লাগায়, ইলেকশনের সময় মসজিদে মসজিদে ঘুরে। ভালো কথা, এটা তো ভালো, মুসলমানের দেশে টুপি পরবে, মুসলমানের দেশে পাঞ্জাবি পরবে, ভালো। কিন্তু এই টুপি ইলেকশনের পরে আর মাথায় থাকে না, এই পাঞ্জাবি আর মাথায় শরীরে থাকে না, এই মসজিদের কাছে বছর একবার যায় না। এরাই বলে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী। সাবার দাঁত ফালা দিব মানুষে, বাটপাড়ি খরচ। বাস্তব বুঝি না? বাস্তব। ধর্ম ব্যবসায়ী আমরা নয়, ধর্ম ব্যবসায়ী তোরা। জানোস তোরা দেশটা 96% মুসলমানের দেশ, এই জন্য ধর্মটাকে তোরা পুঁজি করে ক্ষমতায় যেতে চাস। যা ক্ষমতা, তো সুবিধা কি? কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করলে কিন্তু লাল কার্ড। বলেন, ইসলাম নিয়ে কটূক্তি করলে কি কার্ড? আমরা হলুদ কার্ড দেখাবো না, আমরা কি দেখাবো? লাল কার্ড দেখাবো। লাল কার্ড দেখালে কি আর মাঠে ঢুকতে পারে না? হলুদ কার্ড দেখালে কিছু সময় থাকতে পারে, কিন্তু এমন কাজ করো না যেন লাল কার্ড না দেখাইতে হয়। বাংলাদেশের মানুষ আমরা শান্ত, আমাদেরকে অশান্ত করা যাবে না। আমরা কখনো শান্ত হই ইসলামের বিরুদ্ধে কথা বললে, আমরা কখনো শান্ত হই কোরআনের বিরুদ্ধে কথা বললে। আচ্ছা বলুন তো দি, কারণ নেতারা লামাই বেলে কোনোদিন আমরা আন্দোলন করছি? হ্যাঁ, আমরা কি আপনাদের গদিলিয়া টানাটানি করি? না, আপনারা কাজ করেন, আমরা তো এইদিকে যাই না। কিন্তু আমাদেরকে অশান্ত করেন কেন? আর যদি মৌলবীরা টুপিওয়ালারা একদিন অশান্ত হয়, এই দেশের ইতিহাস সাক্ষী, 5ই আগস্ট সাক্ষী। হুজুর মৌলবীরা মাঠে না নামলে এদেশে আজ স্বাধীনতা পাইতো না কেউ। বহু আলেমরা রক্ত দিছে। নেক্সট টাইমে যেন ইসলামের উপরে আঘাত না আসে, আর থাকবো তো ইনশাআল্লাহ। ক্ষমা কথা কয় না দি, খালি মুখে মুখে ফটর ফটর ভুল হইতো না, আমরা এক হইতে হবে। আরেকটা কথা, দেশের যে পরিস্থিতি এখন ভয়াবহ, এটা মাথায় রাখতে হবে। দেশের পরিস্থিতি ভালো না, বিভিন্ন চক্র এখন দেশটাকে অশান্ত করার চেষ্টা করতেছে। আমি বিএনপিদেরকে বলবো, জামাতকেও বলবো, ইসলামিক দলকেও বলবো, রাজনীতির ক্ষেত্রে আমরা ভিন্নতা থাকতে পারি, কিন্তু লীগের ব্যাপারে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? লীগের ব্যাপারে আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না, খেলাফত বুঝি না, আমরা সবাই এক। কথা কই না দি? যেইভাবে 5ই আগস্টে ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে হটানো হয়েছে সব দল ঐক্য হইয়া, ঠিক দেশ বাঁচানোর ক্ষেত্রে, দেশের ইজ্জত রক্ষার্থে আমরা আবারও এক। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা মাথায় থাকবে। যদি দেশ রক্ষার্থে বিএনপি ডাক দেয় আমরা হুজুররা যাব, কারণ দেশের জন্য যাব। যদি জামাত ডাক দেয় আমরা যাব, কারণ এটা আমার দেশের প্রশ্ন। আজকে একটা তরুণ একটা ছেলে, যার কথা দিয়া ভারত বাহির হইতো, ভারত বুলেট বাহির হইতো, সেই ছেলেটাকে প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করলো। আগামী কালকে যে আপনাদের একজনকে করবে না, কিসের বিশ্বাস? হ্যাঁ, এখন ইলেকশনের আগে বহু মানুষকে হত্যা করবে, এটা বাহিরের চক্রান্ত। তাই বিএনপিকেও বলবো আপনারা অ্যালার্ট থাকেন, জামাতকে বলবো অ্যালার্ট থাকেন, ইসলামী দলগুলো অ্যালার্ট থাকেন। আমরা এমনি দল নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবো, এটা সিস্টেম, রাজনীতির গণতান্ত্রিক সিস্টেম। এটা আমি আপনার বদনাম করবো, আপনি আমার বদনাম করবেন, এটা কোনো বিষয় না। কিন্তু দেশ রক্ষায় আমরা এক হব ইনশাআল্লাহ। তখন আমাদের মধ্যে কোনো দলাদল থাকবে না। রাজি আছেন?